আসসালামু আলাইকুম। ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি কামিং সুন পেজ ডিজাইন করব। আমরা এই পেজটি ডিজাইন করতে কিছু jQuery ফাইলসের সাহায্য নেব। jQuery প্লাগইন আমরা এখানে ইউজ করব। আমরা নিজে থেকে জেএস কোড না করে আমরা শুধুমাত্র jQuery প্লাগইন ইউজ করে এরকম একটি সুন্দর কামিং সুন পেজ আমরা ডিজাইন করতে পারি। তো এই পেজটি সম্পূর্ণ রেসপন্সিভ। আপনারা আমি মাউস যদি হভার করি তাহলে দেখতে পাবেন এখানে যে পার্টিকেলসগুলো রয়েছে, এই পার্টিকেলসগুলো মুভ করতেছে। আমি যেদিকে মাউস মুভ করতেছি না কেন এই পার্টিকেলসগুলো মুভ করতেছে এবং এটি সম্পূর্ণ রেসপন্সিভ। যদি আমি ইন্সপেক্ট করে আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা সম্পূর্ণ রেসপন্সিভ। দেখতেই পাচ্ছেন এখানে রেসপন্সিভ চেক যখন আমরা করব তখন এটা ফুললি রেসপন্সিভ। যখন আমরা আইফোন এক্সে যাব দেখতেই পাচ্ছেন এটা টোটালি রেসপন্সিভ একটি ডিজাইন। আমরা খুব ইজিলি এটা ডিজাইন করতে পারি, খুব বেশি কোডিংয়ের আমাদের প্রয়োজন হবে না। এরপরও এই যে পার্টিকেলসগুলো রয়েছে এই পার্টিকেলসগুলো ডিজাইন করার জন্য যে কোডগুলোর প্রয়োজন হবে সেগুলো আমরা অনলাইনে খুব সহজেই পেয়ে যাব, আমাদের নিজে থেকে এই কোডগুলো করতে হবে না। তো চলুন এক নজরে দেখে নিই আমাদের কি কি জেএস এখানে প্রয়োজন হবে বা ওই জাভাস্ক্রিপ্টের jQuery প্লাগইনস আমাদের প্রয়োজন হবে। প্রথমে আমাদের প্রয়োজন হবে jQuery যে কোর ফাইলটি, সেই ফাইলটি। তারপর আমার প্রয়োজন হবে jQuery কাউন্টডাউন যে প্লাগইনসটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টডাউনটা চলতেছে, সেটার জন্য আমাদের কাউন্টডাউন প্লাগইনসের প্রয়োজন হবে। অরবিট কন্ট্রোল প্রিফিক্স ফ্রি 3JS হলো 3D যে অ্যানিমেশনটা আমরা দেখতে পাচ্ছি এটার জন্য আমরা 3JS ইউজ করতে পারি। 3CGS এবং TwinJS এই প্লাগইনসগুলো আমাদের প্রয়োজন হবে। তো আশা করি আপনারা প্লাগইনস কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয় সেটা জানেন। আর আমি এই টিউটোরিয়ালে এই প্লাগইনসগুলো ডাউনলোড করে দেখাবো না, এবং এর কারণ হচ্ছে যদি এতগুলো প্লাগইনস আমি ডাউনলোড করে দেখাতে যাই তাহলে আমার অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমি চাচ্ছি না টিউটোরিয়ালটি লম্বা করতে। যেহেতু আমি এই টিউটোরিয়ালের যে সোর্স ফাইল সেটি আপনাদের সুবিধার্থে দিয়ে দেব, তাই আমি আর এই প্লাগইনসগুলো আলাদা করে ডাউনলোড করে দেখালাম না। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডেস্কটপে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব আমাদের কামিং সুন ডিজাইন করার জন্য, যেটা এজ ইউজুয়াল আমরা করি। আমরা যে কোনো একটি টাইটেল দিয়ে দিতে পারি। আমি সাপোজ কামিং সুন এটাই লিখে দিলাম। এর ভিতরে আমাদের একটি ফাইল প্রয়োজন হবে index.html গুলো কোড করার জন্য। এরপর আমরা আরও দুটি ফোল্ডার নেব। একটি হচ্ছে আমাদের যে ফাইলগুলো রয়েছে, jQuery যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা রাখবো। আমরা এখানে লিখে দিচ্ছি জেএস। জাভাস্ক্রিপ্টের যে যতগুলো ফাইল আমাদের প্রয়োজন হবে সবগুলো আমরা এখানে রেখে দেব। তারপর আমরা যে স্টাইল করব সিএসএস ফাইল, এই জন্য আমরা সিএসএস নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। যেহেতু আমরা একটি প্রজেক্টের কাজ করতেছি আমাদের একের অধিক সিএসএস ফাইলের প্রয়োজন হতে পারে, তাই আমরা সিএসএসকে আলাদা একটি ফোল্ডারের ভিতর রেখে দিতে পারি। তো এখানেও আমি একটি নতুন ফাইল নিচ্ছি style.css নামে। তো আমাদের ফাইলগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। যেহেতু আমি ডেস্কটপে আগে থেকেই jQuery যে ফাইলগুলো প্রয়োজন হবে সে ফাইলগুলো ডাউনলোড করে রেখেছি। আমি জাস্ট এখান থেকে এই ফাইলগুলোকে কপি করতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করতেছি। কপি করে আমার যে প্রজেক্ট ফাইল রয়েছে প্রজেক্ট ফাইলের যে ফোল্ডার সেই ফোল্ডারের ভিতর রেখে দিচ্ছি। তো আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এখন আমি একটি এডিটর ওপেন করব। এডিটর ওপেন করার পর আমরা ফাইলে যাব। ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে, যেহেতু আমরা ডেস্কটপে ফোল্ডারটি ক্রিয়েট করে রেখেছিলাম কামিং সুন পেজটি, তো আমি জাস্ট এই ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি। ফাইলটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা index.html যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিতে ক্লিক করব। এখন আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটি নিয়ে আসব। তো সেটি নিয়ে আসার জন্য HTML:5 লিখে ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করার পর আমাদের যে স্ট্রাকচারটি প্রয়োজন হবে সেটি আমাদের সামনে চলে আসবে। তো আমি এখান থেকে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো টাইটেল দিয়ে দিতে পারেন,
উই আর, আমি এই টাইটেলে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, যে কোনো টাইটেল আপনারা এখানে দিতে পারবেন। তারপর আমরা আমাদের সিএসএস ফাইলটিকে লিঙ্ক করব, এজন্য লিঙ্ক কোলন সিএসএস লিখে ট্যাব প্রেস করব। সিএসএস লিখে ট্যাব প্রেস করার পর এখানে স্টাইল ডট সিএসএস আসছে, কিন্তু এই স্টাইল ডট সিএসএসটা আমরা রেখেছিলাম সিএসএস ফোল্ডারের ভিতর, তাই আমি সিএসএস ফোল্ডারকে বলে দিচ্ছি, একটা স্ল্যাশ দিচ্ছি, স্টাইল ডট সিএসএস, সিএসএস ফোল্ডারের ভিতর স্টাইল ডট সিএসএস ফাইলটি রয়েছে। এখন আমরা বডি ট্যাগের মধ্যে যাচ্ছি। এখানে যে পার্টিকেলসগুলো রয়েছে, এই পার্টিকেলসগুলো ডিজাইন করার জন্য আমাদের একটি ক্লাস নিতে হবে, ট্রায়াঙ্গেলস, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডিজাইন করব। আমরা প্রথমে একটি ক্লাস নিয়ে নিচ্ছি ট্রাই অ্যাঙ্গেলস নামে। জাস্ট আমরা একটি ক্লাস নিব, আর কিছুই করব না। আমরা এখানে বানান ভুল করেছি, বানান ভুল করলে হবে না, যেহেতু এগুলো জাভাস্ক্রিপ্টের সাথে সম্পর্কিত, আর আমরা এখানে কোনো জাভাস্ক্রিপ্টের কাজ করব না, সেহেতু আমরা এখানে কোনো মডিফাই করতে পারবো না। আমরা যে কোডগুলো নিচ্ছি সেই একই কোড আপনাদেরকেও নিতে হবে। তো ট্রায়াঙ্গেলস ক্লাসটি নেওয়ার পর আমরা আরেকটি ক্লাস এখানে অ্যাড করব, কন্টেন্ট। আপনারা এই ক্লাসটি আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ডট লিখে কন্টেন্ট লিখে দিচ্ছি, তাহলে আমাদের একটি কন্টেন্ট ক্লাস নেওয়া হয়ে যাবে। এই কন্টেন্ট ক্লাসের ভিতর এখন যে ক্লাস আইডিটি আমরা নিব, যে ডিপটি নিব, সেই ডিপটি আপনারা হুবহু একই নেবেন। তো আমরা এখানে ডিপের মধ্যে একটি আইডি দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা এখানে যে আইডিটা দিচ্ছি সেই আইডিটা হুবহু দিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। তা না হলে কিন্তু আমাদের যে করে প্লাগইনসটা রয়েছে সেই প্লাগইনসটা এখানে কাজ করবে না। তো এখন আমরা এখানে আমাদের ডেট এবং টাইম এখানে সেট করে দেব। ডেটা টাইম ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে আমরা প্রথমে আমাদের ডেট দিয়ে দিব। সাপোজ আমরা 2021 সালের 12 নম্বর মাস এবং 16 তারিখ, আমরা 16 ডিসেম্বর এটা সেট করতে চাচ্ছি, এবং চাচ্ছি যেন রাত 12টা আমাদের কাউন্টডাউন শেষ হয়। আমরা এখানে সব 00 করে দিচ্ছি, তাহলে আমাদের রাত 12টায় আমাদের যে কাউন্টডাউন সেটা শেষ হবে। তো আমাদের কাউন্টডাউন যে অপশনটা, সেই অপশনটা ডিজাইন করা হয়ে গেছে। এখন নিচের যে টেক্সটটুকু রয়েছে সেই টেক্সটটুকু আমরা ডিজাইন করব। তো আমরা এই ডিপ থেকে বের হয়ে যাচ্ছি, ডিপ থেকে বের হয়ে আমরা একটি S2 ক্লাস S2 ট্যাগ নিচ্ছি। S2 ট্যাগের মধ্যে আমরা লিখে দিচ্ছি সামথিং বিগ ইজ কামিং সুন। জাস্ট আমরা এই অংশটুকু লিখে দিচ্ছি, আর কিছু আমরা লিখব না। তারপর একটি বাটন আমরা ডিজাইন করব। বাটনের মধ্যে আমরা একটি ক্লাস নিচ্ছি BTN নামে। এখন href আপাতত আমরা হ্যাশ রেখে দিচ্ছি, এবং এর ভেতরে আমরা লিখে দিব টু হোম পেজ। যেহেতু আমরা এখনো হোম পেজ ডিজাইন করিনি, সেহেতু আমরা এখানে জাস্ট href হ্যাশ রেখে দিচ্ছি। হোম পেজ ডিজাইন করলে তখন আমরা এখানে এই হোম পেজের লিঙ্ক দিয়ে দিতে পারবো। তো আমাদের যে বেসিক ডিজাইনটুকু ছিল, আমাদের যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটে যে বেসিক টেক্সটটুকু ছিল, সেই টেক্সটটুকু আমরা ডিজাইন করে ফেলেছি। এখন জাস্ট আমরা আমাদের কি বলে যে কোয়ারি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে লিঙ্ক করাতে হবে। তো প্রথমে আমি ট্যাগ নিতে হবে স্ক্রিপ্ট ট্যাগ, এর মধ্যে আমরা সোর্স দিব, জেএস ফোল্ডারের ভিতর যাবে। প্রথমে আমাদের 3min.js যে ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে আমরা লিঙ্ক করাবো। তারপর আমরা আবার একটি স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি এবং সোর্সের ভিতর বলে দিচ্ছি জেএস ফোল্ডারের ভিতর যাবে। তা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে লিঙ্ক করাতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এভাবেই করাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করাবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। চেষ্টা করবেন কাস্টম যে সিএসএস কোডটি আমরা করব সেটা যেন একদম শেষে থাকে। তারপর আমি সবগুলো লিঙ্ক করিয়ে নিচ্ছি একটি একটি করে। তো আমাদের যে কোয়ারির যে ফাইলগুলো ছিল সেগুলো লিঙ্ক করানো হয়ে গেছে। এখন জেএস ফোল্ডারের ভিতর আমরা একটি নতুন ফাইল ক্রিয়েট করে নিব কাস্টম জেএসগুলো কোড করার জন্য। এখান থেকে আমরা নিউ ফাইলে যাচ্ছি, যে কোনো নাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই, শুধু এক্সটেনশন আমরা দিয়ে দিব custom.js। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারেন। এখানে আমরা আমাদের কাস্টম জেএস কোডগুলো করব। তো এখন আমরা সিএসএস এর মাধ্যমে এই অংশটুকুকে স্টাইল করব। স্টাইল করার পূর্বে আমরা যাব
যে এটাকে লাইভ সার্ভারে ওপেন করে দিতে। আমরা লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাউন্টডাউনটি কিন্তু এখনও আসেনি। তো এটা নিয়ে আসার জন্য আমরা কাউন্টডাউন যে ট্রিগারটি রয়েছে সেই ট্রিগারটিকে অন করে দেব। তো অন করার জন্য আমরা জেএস ফাইলের মধ্যে যাব। এখানে custom.txt নামে একটি ফাইল আমি ক্রিয়েট করে রেখেছি। জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আমরা কাস্টম কোডগুলো করব সেই কোডগুলো আমি অলরেডি করে রেখেছি। এতগুলো কোড করার জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। তো জাস্ট আমরা এই প্রথম যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে যদি আমরা কপি করি এবং আমাদের custom.js ফাইলের মধ্যে রেখে দেই, তো আমাদের ফাইলটি কাজ করার কথা, কিন্তু আমরা এখন আমাদের কাস্টম যে জেএস ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে লিঙ্ক করাইনি। প্রথমে আমরা লিঙ্ক করিয়ে নিব জেএস ফোল্ডারের ভিতর custom.js নামে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমরা লিঙ্ক করে নিলাম। উভয় ফাইলকে আমরা সেভ করব এবং এখন যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের যে কাউন্টডাউনটি সেটি স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা এই কাউন্টডাউন যে ফাইলটি রয়েছে সেটিকে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব। তো সিএসএস এর মাধ্যমে ডিজাইন করতে হলে আমাদের ফন্টের প্রয়োজন হবে। আমি ফন্টসগুলো অলরেডি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। কিভাবে গুগল ফন্ট ইউজ করতে হয় সেটা আপনারা জানেন, আমি আর দেখাবো না। জাস্ট আমি ওইখান থেকে ফাইলটা আমার কপি করে আমি লিঙ্ক ট্যাগের মাধ্যমে ইউজ করব। সিএসএস যে ফাইলটি আমরা নিয়েছিলাম style.css এই ফাইলটির উপর এনে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা style.css ফাইলটিকে ওপেন করব এবং ডিজাইন করব। প্রথমে আমরা স্টারকে ধরে একটু ডিজাইন করে নেব। মার্জিন এবং প্যাডিং এগুলো 0 করে দিব যাতে আমাদের কাস্টম ডিজাইন করতে সহজ হয়। এজন্য আমরা মার্জিন এবং প্যাডিংগুলো আমরা 0 করে দিব। মার্জিন এবং প্যাডিংগুলো 0 করে দেওয়ার পর আমরা HTML যে ট্যাগটি রয়েছে সেই ট্যাগটিকে ধরবো। HTML ট্যাগকে ধরে আমরা একটি মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি। মিনিমাম হাইট আমরা দিয়ে দেব 100%। তারপর ওভারফ্লো এক্স অক্ষ বরাবর যাতে কোনো ওভারফ্লো না হয় আমরা এক্স অক্ষ বরাবর ওভারফ্লো হিডেন করে দেব। তো যেহেতু আমাদের লাইভ সার্ভার ওপেন করা রয়েছে, আমরা যদি পাশাপাশি আমাদের দুটি এডিটর এবং ব্রাউজার রেখে দিই তাহলে আমরা যে এডিটগুলো করব সেগুলো দেখতে পাবো। আমি এগুলো একটু মিনিমাইজ করে একটু চাপিয়ে পাশাপাশি রেখে দিচ্ছি। এরপর HTML ফাইলের মধ্যে আমাদের HTML ট্যাগের মধ্যে যে কাজটুকু করার দরকার ছিল সেটুকু করে ফেললাম। এখন আমরা বডি ট্যাগকে ধরবো। বডি ট্যাগকে ধরার পর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি #0621131 টু গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসলো। অলরেডি আমরা মার্জিন এবং প্যাডিং 0 করে দিয়েছি। আমরা ফন্ট ফ্যামিলি সেট করে দিতে পারি। ফন্ট ফ্যামিলি আমরা রেলওয়ে ইউজ করব। এখানে রেলওয়ে প্রথমটা আমাদের বড় হাতে দিতে হবে, আর রেলওয়ে, তারপর সেন্স সেরিফ। যদি রেলওয়ে ফন্ট কাজ না করে তাহলে সেন্স সেরিফ এখানে কাজ করবে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে টুগল সফট র্যাপ করে দিচ্ছি। অল্ট চেপে ধরে জেড প্রেস করলে এটা নিচে চলে আসবে এবং আমরা ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি 400 ফন্ট ওয়েট দিয়ে দিলাম। এখন আমরা কন্টেন্ট যে ক্লাসটিকে নিয়েছিলাম সেই ক্লাসটিকে একটু ডিজাইন করব। প্রথমে আমরা কন্টেন্ট ক্লাসটিকে ধরতেছি। কিভাবে ক্লাসকে ধরতে হয় সেটা আপনারা জানেন, ডট দিয়ে ওই ক্লাসের নাম লিখে দিলে হবে। প্রথমে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব যাতে সবগুলো টেক্সট মাঝখানে চলে আসে। দেখতেই পাচ্ছেন টেক্সটগুলো মাঝখানে চলে এসেছে। তারপর আমরা পজিশন এখান থেকে অ্যাবসোলুট করে দিব। পজিশন অ্যাবসোলুট করার পর জেট ইন্ডেক্সটা একটু বাড়িয়ে দিব যাতে এগুলো সবার উপরে থাকে। জেট ইন্ডেক্স 11 করার পর আমরা এখানে মার্জিন করে দিচ্ছি অটো এবং লেফট থেকে দেব 0% না 0 দেব, টপ থেকেও 0, রাইট থেকেও 0 এবং বটম থেকেও 0। সব দিক থেকে যখন আমরা 0 করব এবং একটি হাইট দিয়ে দেব স্পেসিফিক, আশা করি সবগুলো টেক্সট আমাদের যে ক্যানভাসটি রয়েছে সেই ক্যানভাসটির মাঝখানে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই ক্যানভাসটির মাঝখানে চলে এসেছে। এখন আমরা যে H1 ট্যাগটি নিয়েছিলাম সেই H1 ট্যাগটিকে ডিজাইন করব। আমরা H1 ট্যাগ নিয়েছিলাম না H2 ট্যাগ,
H2 ট্যাগ নিয়েছিলাম, আমরা এখানে H2 ট্যাগ নিব না, H1 ট্যাগ H2 ট্যাগ নিলেও প্রবলেম নেই। আমরা এখানে কন্টেন্টের মধ্যে যে H2 ট্যাগ, আর আমাদের এই পুরো ওয়েবসাইটের মধ্যে একটি H2 ট্যাগই রয়েছে, কালার করে দিলাম #FFF, এটা অ্যাপ বেশি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানকার যে কালার সেটি চেঞ্জ হয়ে গেছে। আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 4EM। এরপর পজিশন করে দিব রিলেটিভ, মার্জিন দিয়ে দিচ্ছি 0 এবং 1 ভার্টিক্যাল উইথ। এরপর উপরে নিচে 0 এবং ডানে বামে 1 ভার্টিক্যাল উইথ, এটা প্রবলেম নেই, যে কোনো এই আপনারা দিতে পারেন। আমাদের মোটামুটি এটা ডিজাইন করা হয়ে গেল। মার্জিন বটম একটু দেওয়া লাগতে পারে, আমরা এইভাবে দিব না, মার্জিন বটম না দিলে নিচেরটা নামবে না। আমরা 50 পিক্সেল দিয়ে দিচ্ছি, মার্জিন বটম দিব আমরা শুধু, এখানে মার্জিন বটম আমরা ইউজ করব, মার্জিন টপ ইউজ করার দরকার নেই। মার্জিন বটম আমরা 250 পিক্সেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটুকু নিচে চলে এসেছে। এরপর আমরা যে এ ট্যাগটি নিয়েছিলাম সেই এ ট্যাগটিকে ডিজাইন করব, অর্থাৎ এই বাটনটি আমরা ডিজাইন করব। প্রথমে আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 16 পিক্সেল। তারপর আমরা টেক্সট ডেকোরেশন, যে আন্ডারলাইনটি রয়েছে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি। এরপর একটি কালার দিয়ে দিব, কালার দিয়ে দিচ্ছি #FFF। তারপর একটি বর্ডার দিয়ে দিব, বর্ডার 1 পিক্সেল দিব না, একটু মোটা দিই, 2 পিক্সেল সলিড #FFF। তো দেখতেই পাচ্ছেন এখানে বর্ডার চলে এসেছে। একটু প্যাডিং দেওয়া যেতে পারে, প্যাডিং না দিলে আসলে দেখতে সুন্দর দেখা যাবে না, প্যাডিং দিয়ে দিচ্ছি। উপরে নিচে 12 পিক্সেল এবং ডানে বামে 19 পিক্সেল, খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিব, যাতে কর্নারগুলো একটু রাউন্ড হয়। আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, সাপোজ আমরা এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিব 50 পিক্সেল। খুব সুন্দর রাউন্ড হয়ে গেছে আমাদের এই অংশটুকু। তো আমাদের এই বাটনটিও ডিজাইন করা হয়ে গেল। এখন আমরা আমাদের এই যে কাউন্টডাউনটি রয়েছে এইটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার পূর্বে আমরা আরেকটি কাজ করব, যাতে এর উপর যদি আমরা হভার করি তাহলে একটা ইফেক্ট যেন এখানে চলে আসে। জাস্ট আমরা এ ধরে একটি ছোট ক্লাস ইউজ করব, এর উপর হভার করলে এর কালার যা আছে তাই থাকবে, অপাসিটিটা একটু কমে যাবে। অপাসিটি সাপোজ আমরা 0.7 করে দিচ্ছি, তো অপাসিটিটা কমে যাবে। এখন যদি আমরা মাউস হভার করি তো দেখতেই পাচ্ছেন এখানকার অপাসিটিটা একটু কমে গিয়েছে। এখন আমরা আমাদের কাউন্টডাউন যে কাউন্টডাউনটি রয়েছে সেটিকে ডিজাইন করব। তো আমরা এটিকে নিয়েছিলাম, একটি ক্লাস নিয়ে আইডি নিয়েছিলাম কাউন্ট ডাউন নামে। তো কাউন্টডাউন যে কি বলে আইডিটাকে নিয়েছিলাম সেই আইডিটাকে প্রথমে ধরতেছি, ধরার পর মার্জিন দিয়ে দিব 2 ভার্টিক্যাল হাইট, উপর নিচে 2 ভার্টিক্যাল হাইট কাজ করবে, অটো এবং 4 ভার্টিক্যাল হাইট। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মার্জিন চলে এসেছে। এরপর টপ থেকে হবে 50%, লেফট থেকে 0, রাইট থেকে 0, হাইট দিয়ে দেব 100 পিক্সেল এবং উইথ অর্ধেক করে দেব, আমরা উইথ করে দিলাম 50%। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটুকু চলে এসেছে। এখন একটি আবার আমরা এই কাউন্টডাউন যে আইডিটাকে নিয়েছিলাম সেই আইডিটাকে ধরবো। তো আমরা যখন আমাদের কি বলে jQuery ফাইলগুলো ইউজ করেছিলাম, তো সেখানে একটি ক্লাস ছিল শো নামে, আমরা সেই ক্লাসটিকে ধরবো এবং এখানে এর ডিসপ্লে আমরা ব্লক করে দেব। তো আমরা ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। তো আমাদের কাজ এখানে এই পর্যন্তই। তারপর আবার আমরা এই কাউন্টডাউন যে আইডিটা ছিল
সেই আইডিটাকে আবার আমরা ধরবো, কাউন্টডাউন আইডিটাকে ধরে যে ডিপটা ছিল সেই ডিপটাকে আমরা কল করব। ডিপটাকে কল করে ডিপটার মধ্যে আমরা পজিশন করে দেব রিলেটিভ এবং ফ্লোট করে দেব লেফট। ফ্লোট লেফট যখন আমরা করেছি তখন এগুলো পাশাপাশি চলে এসেছে। এখন আমরা এর উইথ আমরা একটু কমিয়ে দেব, 25% করে দেব। ডিপগুলোর উইথ আমরা 25% করে দিচ্ছি এবং ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব। ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম 4 ভার্টিক্যাল উইথ। তারপর একটু লাইন হাইট দিয়ে দিব 0.8 em। লাইন স্টাইল না, লাইন হাইট 0.8 em। এরপর একটু লেটার স্পেসিং ইউজ করব, লেটার স্পেসিং দিয়ে দিলাম 2 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার, সবগুলো যাতে সেন্টারে চলে আসে। কালার দিয়ে দিব কালার #CCC এবং আমরা ফন্ট ফ্যামিলি এখানে ইউজ করব, ফন্ট হাইফেন ফ্যামিলি। ভাইজান কাজ না করে তাহলে যেন সেন্স সেরিফ কাজ করে। এরপর আমরা ফন্ট ওয়েট কমিয়ে দেব, ফন্ট ওয়েট আমরা করে দিচ্ছি ফন্ট ওয়েট 100। কাউন্টডাউনের মধ্যে আমাদের একটি স্প্যান ট্যাগ চলে এসেছিল, আমরা সেই স্পান যে ট্যাগগুলো ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন স্পান ট্যাগগুলো নিয়েছি, সেই স্পান ট্যাগগুলোকে ডিজাইন করব। তো আমরা প্রথমে #কাউন্টডাউন যে আইডিটি রয়েছে সেই আইডিটিকে ধরবো, তার মধ্যে যে ডিপগুলো রয়েছে ডিপের মধ্যে যে স্পানগুলো রয়েছে সেগুলোকে কল করব। আমরা ডিসপ্লে করে দিচ্ছি ব্লক, ডিসপ্লে ব্লক করার পর ফন্ট উইথ বাড়িয়ে, ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি 1.2 ভার্টিক্যাল উইথ। তারপর লাইন হাইট বাড়িয়ে দিব, লাইন হাইট করে দিচ্ছি 1.2 em। লেটার স্পেসিং আপাতত 0ই থাক। মার্জিন টপ 20 পিক্সেল। তো এগুলো এখানে সেপারেট না হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে যে আইডিটা নিয়েছিলাম সেই আইডিটার বানান স্পেলিং ভুল ছিল। আমরা জাস্ট এখান থেকে স্পেলিংটা ঠিক করে দিচ্ছি, তাহলে দেখতে পাবেন খুব সুন্দর করে আমাদের এই অংশগুলো চলে এসেছে। তো আমরা এটাকে একটু বড় যখন করব তখন দেখতে পাবেন এখানে আমাদের যে টেক্সটটুকু সেই টেক্সটটুকু এখানে চলে এসেছে এবং খুব সুন্দর অ্যানিমেশন চলে এসেছে। কিন্তু এখন আমাদের এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল অর্থাৎ এরকম পার্টিকেলসগুলো, সেই পার্টিকেলসগুলো নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমরা আমাদের কাস্টম .js এর মধ্যে একটু কোড করতে হবে। কোডটুকু আমি অলরেডি এখানে করে রেখেছি। আমি জাস্ট এখান থেকে এই নিচের যে অংশটুকু রয়েছে আমি টোটাল অংশটুকুকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমার যে কাস্টম .js ফাইলটি ছিল সেই ফাইলটির মধ্যে পেস্ট করে দিব। কাস্টম .js এর মধ্যে যখন আমরা পেস্ট করে দিব, এটা পেস্ট করে দেওয়ার পর ফাইলটি সেভ করার পর আমরা যখন ব্রাউজার ওপেন করব তখন দেখতেই পাবেন এখানে খুব সুন্দর যে অ্যানিমেশন সেটি চলে এসেছে। এখন আমাদের রেসপন্সিভ চেক করতে হবে। তো চলুন রেসপন্সিবিলিটি চেক করে নিই। তো আমি ইন্সপেক্ট করতেছি, তো দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি অলরেডি রেসপন্সিভ হয়েই আছে। আমাদের আর এক্সট্রা করে রেসপন্সিভ করার প্রয়োজন নেই। তবে এখানে যে ফন্টের সাইজগুলো সেটা দেখা যাচ্ছে না, তো সেটা ঠিক করার জন্য আমরা একটু কি বলে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। খুব বেশি কোড এখানে আমরা অ্যাড করব। প্রথমে আমরা @মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। জাস্ট আমরা এখানে লিখে দিচ্ছি ম্যাক্স উইথ কোলন 48 পিক্সেল, 480 পিক্সেলের জন্য আমাদের দুইটার মধ্যে আমরা কাজ করব। একটি হচ্ছে এই প্রথম যে কাউন্টডাউনের মধ্যে যে ডিপটি রয়েছে, প্রথমে আমরা কাউন্টডাউনেই কাজ করতে পারি। কাউন্টডাউন একটু হাইট চেঞ্জ করতে হবে। কাউন্টডাউনকে কল করতেছি। কাউন্টডাউনকে কল করার পর আমরা এর উইথ 100% করে দেব। অলরেডি আমাদের উইথ ছিল 50%, আমরা এখান থেকে উইথ চেঞ্জ করে 100% করে দেব। কারণ যখন উইথ হাইটটা কমে যাবে
উইথটা কমে যাবে, তখন এখানে যেন ফুল উইথটা কাজ করে। তারপর আমরা এখানে 25% অলরেডি ছিল, আমাদের এখানে আর অলরেডি চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা জাস্ট এই ডিবের মধ্যে ফন্ট সাইজ অনেক বেশি ছিল, আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিব। 4 ভার্টিক্যাল উইথের পরিবর্তে একটু কমিয়ে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ফন্ট সাইজ FZ লিখে ট্যাপ প্রেস করলে আমাদের ফন্ট সাইজ চলে আসবে। 30 পিক্সেল করে দিচ্ছি, আর আমরা এখানে কোনো কাজ করব না। এরপর আমরা এখানকার যে ফন্টের সাইজ সেটাকে একটু কমিয়ে দিব। আমরা জাস্ট থেকে কল করতেছি এবং এখানে একটু ফন্ট সাইজটা কমিয়ে দেব। FZ 11 পিক্সেল, আমরা 11 পিক্সেল করে দিচ্ছি। এখন আমরা ব্রাউজার ওপেন করতেছি, তখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের কামিং সুন পেজটি ডিজাইন করা হয়ে গেল, এবং এটি ফুললি রেসপন্সিভ। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তারপরেও আমি এই যে ফাইলগুলো রয়েছে সোর্স ফাইল, এই সোর্স ফাইলগুলো আপনাদের সুবিধার্থে আপলোড করে দিব গুগল ড্রাইভে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে এই ফাইলগুলো ইউজ করতে পারবেন। তো তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে কাউন্টডাউন পেজটি, এই পেজটি আপনার কিনতে হলে অনেক টাকার প্রয়োজন হবে, আপনার ডলারের প্রয়োজন হবে। তো আপনারা এই কাউন্টডাউন পেজটি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা সম্পূর্ণ লাইসেন্স ফ্রি, আপনারা ইউজ করতে পারেন। আর পিছনে যে অ্যানিমেশনগুলো আমরা ডিজাইন করলাম, এগুলো আপনারা গুগলে যদি 3JS ডেমো লিখে সার্চ করেন তাহলে অসংখ্য ডেমো আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা এগুলো ইউজ করতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রবলেম নেই। আর তারপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের টিউটোরিয়ালটা মোটামুটি লম্বা করে ফেলছি। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।